গত 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় প্রাণ বাঁচাতে মোট 626 জন ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বৃহস্পতিবার রাতে আশ্রয় নেওয়া 587 জনের একটি তালিকা প্রকাশ করেছে। কেন আশ্রয় প্রয়োজন হলো? আইএসপিআর জানিয়েছে, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন সরকার পতনের পর কিছু কুচক্রী মহলের তৎপরতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটে। সরকারি দফতর, থানা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, গণপিটুনি, চুরি, ডাকাতি সহ বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়। এই পরিস্থিতিতে দেশের নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। কারা আশ্রয় নিয়েছিলেন? এই অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা সহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ বাঁচাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আশ্রয় প্রার্থনা করেন। আশ্রয় নেওয়াদের মধ্যে ছিলেন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, 12 জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 51 জন পরিবার পরিজন, স্ত্রী ও শিশু। মোট 626 জনকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছিল। ISPR emphasized that saving lives was prioritized over verifying identities due to the sudden unstable situation. পরবর্তী পদক্ষেপ। ISPR আরও জানান, পরিস্থিতি উন্নতির সাথে সাথে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 1 থেকে 2 দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। এদের মধ্যে 5 জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গত 18ই আগস্ট ISPR সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের বিষয়ে একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং একই দিনে 193 জন ব্যক্তির একটি তালিকা, যার মধ্যে 432 জন সাধারণ পুলিশ সদস্য ও 1 জন NSI সদস্য বাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়। ISPR উল্লেখ করে যে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল এবং তৎকালীন পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। তবে ISPR দুঃখ প্রকাশ করেছে যে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সাথে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। এই প্রেস বিজ্ঞপ্তির সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী 626 জন ব্যক্তির একটি পূর্ণাঙ্গ তালিকা, 432 জন সাধারণ পুলিশ সদস্য ও 1 জন NSI সদস্য সহ সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ জাহিদুল ইসলাম, দুরন্ত বাংলা, ঢাকা।